সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে দিবঙ্গত দা এসছে নানান রকম ভিডিও নিয়ে। তার মধ্যে প্রাধান্য পাবে TDS 7294, প্রায় কমপ্লিটের পথে। তো এই আগের এই যে সেটটা ছেড়েছিলাম, দুর্দান্ত কোয়ালিটি, মানে 650 ওয়াটের একটি 2.1, সম্পূর্ণ আমাদের ক্যাবিনেট, এটাও সম্পূর্ণ আমাদের ক্যাবিনেট। তো সেক্ষেত্রে আমি বলছি, অনেকের ধারণা আছে যে এই কিটটি এই কিটটা ঠিক আছে, এই কিটটা দিল্লির কোনো একটা কোম্পানি, নাম নাম করতে চাই না, ওই বন্ধুরা তো নাম করেই বলে দেয়, নাম করতে চাই না। এবার এখানে একটা জিনিস বোঝার আছে বা বলার আছে। তার আগে আমি ভিডিওটা কষ্ট করে যারা শেখার তারা পুরোটাই দেখবেন। তার আগে আমি একটা কথা বলি। কিছু কিছু বন্ধুরা যেমন আমাকে হঠাৎ হোয়াটসঅ্যাপ করে বসবে বা ফোন করে বসবে, তিন চারটে কোনো সেটের, ধরুন অ্যাম্পলিফায়ার বা অ্যাম্পলি ডেকের, সে যে কোনো কোম্পানি, ফিলিপস হোক, সোনোডাইন হোক বা আদার্স কোনো কোম্পানি হোক, ছবি দেখিয়ে আমাকে জিজ্ঞেস করে যে স্যার এটা কিনবো। কিন্তু প্লিজ আপনারা এই ধরনের কোশ্চেন করবেন না। কারণ কি, আমি ওটা দেখলাম না, জানলাম না, কোনটা কিনবো স্যার? আরে সেরকম দরকার হলে আমার কাছে নিয়ে আসুন, তাহলে আমি দেখে বলতে পারি। কখনোই অত বড় আমার মানে উম, আস্পর্ধা হয়নি বা অত বড় আমার নলেজ হয়নি এখনো পর্যন্ত। ওই ছবি দেখে বলে দেবো আপনারা কোন সেটটা কিনবেন আর না কিনবেন। যেমন আমার কিছু কিছু বন্ধুরা বলে আর কি, যে যেমন ধরুন এই কিটটার বেলা বলেছিল যেটা দেখালাম। তো বন্ধুরা, এইখানে একটা গল্প আছে, খুব মন দিয়ে শুনুন। আজকে আপনাদের জন্য আমাকে এরকম একটা কিট কিনতে হয়েছে। ধরুন এইটা একটা দিল্লিওয়ালা মোটামুটি একটা সাকসেস কিট। এই কিটটা সম্পর্কে বলতে গেলে, এটা 1200 ওয়াট নামে বাজারে পরিচিতি। 1200 ওয়াট না, এটা 100+100 ওয়াট। ডিজাইনটা ইন্দোনেশিয়া একটা অ্যাম্পলিফায়ার থেকে কপি করা, অনেক বছর আগেকার কপি, এবং সেটাই চলে আসছে। কেউ একবার দেখলো না এই যে জায়গাটায় একটা ডুয়েল অপ্যাম দিয়ে একটা প্রি করা হয়েছে, এর সঙ্গেই এই ড্রাইভারের সঙ্গেই যুক্ত আছে। ঠিক, এই আইসিটার এই জায়গাটা আরো অনেক বেশি ডেভেলপ করা যায়। এটা অন্তত 25-30 বছর আগেকার একটা সার্কিট, সেইটা কপি করেছে। এইবারে দিল্লির এমন কোনো কোম্পানি নেই, আমি কোনো নাম করতে চাই না, যত আমাদের কোম্পানি আছে ম্যাক্সিমামই দিল্লিরই সব কোম্পানি কিটগুলো যা আসে। এই আমি দুই একটা জাস্ট বলছি, এই মন্টি বলুন, স্যালকন বলুন, ডিএস লাইন বলুন, ইত্যাদি সবই সমস্ত দিল্লি বেস্ট কোম্পানি। তো এই কিটটাকে কিন্তু প্রত্যেকেই কপি করেছে। তাহলে আমি আমি এই কিটটাকে কোন কোম্পানির বলবো? ধরুন আপনি এটা কিনলেন, এক্স এক্স কিট। এটা ওয়াইও বানিয়েছে, আবার এও বানিয়েছে, মানে রামও বানিয়েছে, শ্যামও বানিয়েছে, যদু বানিয়েছে, সবাই বানিয়েছে। আপনি কার কিট বলবেন? এইবার দীপঙ্কর দা এই কিটটা যখন নিয়ে আসলো, ধরুন এরকম অর্ডার, এই ধরনের কিটটাকে মেনলি কি হয় আমাদের এখানে, কেউ আর&ডি করে না। মানে কেউ বলতে মানে করেই না, বলতে গেলে খুব কম সংখ্যক লোক আসলো, কিট নিয়ে আসলো, ড্রপার ড্রপ ক্যাবিনেট ফুটো করলো, বসালো, বাস চলো চলছে, দিল। কোনো রকম এর কি ট্রান্সফর্মার লাগবে, এখানে লেখা আছে ধরুন কথা কথা 30-30, ব্যাস 30-30 একটা ট্রান্সফর্মার দিন, দোকান থেকে কিনে নিয়ে চলে এলো, লাগিয়ে দিল, হয়ে গেল। এতে সেট তৈরি হয় না ভাই। এইবার এই বোর্ডটাকেই ধরুন, এই এই কিটটা আমি কিনে আনলাম, আমি কিনে আমার মতো করে এইখানে পুরো ডেভেলপ করলাম। পিসিবিটা একই থাকলো, আমি আমার মতো করে সমস্ত কিছু করে, কোন ট্রানজিস্টার এখানে আরো ভালো শুট করবে, আউটপুট ট্রানজিস্টার তো আমি এই ধরনের ট্রানজিস্টার লাগাই না, 5201 943 লাগিয়ে যখন এই সার্কিটটাই আমি কোনো সেটে, এবার আমাকে তো বিক্রি করতে হবে, আমি তো এটা খাওয়ার জন্য আনিনি, আমাকে বিক্রি করতে হবে, আমি কত পয়সা বসিয়ে রাখবো? এটাকে ডেভেলপ করলাম, এই কন্ডেন্সার ফেললাম, ডায়োড ডুপ্লিকেট আছে, এইসব ফেলে টেলে সমস্ত কিছু কারেকশন করে, সেই দিন কি আমি আমার কিট বলবো না? আপনারা ধরুন একটা জমিতে একটা মানে ভাগ জমিতে আপনার চাষ করতে গেছেন, মানে অর্থাৎ কিনা জমির মালিকানা আলাদা, আপনাকে জমিটা দিয়েছে চাষ করতে। একজন চাষ করেছে, সাকসেস হয়নি, তারপরের জন গেল,
খুব সাকসেস হলো, তাহলে কি ওই জমির মালিক ডিমান্ড করবে যে ওই চাষি যে যে সাকসেস হয়েছে সেটা আমিই করেছি? আরে সে তো তার শুধু জমিটা দিয়েছে, অর্থাৎ কিনা যে ওইটাকে ডেভেলপ করেছে, যে সত্যিকারের ওই ফসল ফলাতে পারলো ওই একই জায়গায় একই মাটিতে, সেই আসল রাজা, তারই সার্কিট হবে। আমার সার্কিট তার সার্কিট এটা বলে কথা নয়, স্টাডি করতে শিখুন, তারপরে কমেন্টসে এই সব কথাবার্তা লিখবেন, যারা খুব কম সংখ্যক কথাই লিখেছেন। আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু আপনারা শিখছেন না কেন সেটাই কথা। দূর থেকে বলে দিতে পারেন যে মানে আপনাদের মানে কত ভালো, মানে দুর্দান্ত জ্ঞান, আপনাদের জ্ঞানের প্রশংসা করছি। দূর থেকে কি করে চিনে বলে দিতে পারেন এটা অমুক কীট তুমুক কীট তুমুক কীট। একবার সার্কিটটা স্টাডি করে দেখেছেন, ভালো করে দেখেছেন? আমি তো কোনো সময় লুকোচুরি করে কোনো ভিডিও করি না, পুরো সার্কিট ধরে একটার পর একটা রেজিস্ট্যান্স, কন্ডেন্সার, ক্যাপাসিটার, ট্রানজিস্টার কোথায় কি ব্যবহার করেছি, কত ভোল্টেজ আছে, সমস্ত কিছু বলি। ওই ট্রান্সফর্মার এই সেটটা যেদিন দেখিয়েছিলাম, ওই ট্রান্সফর্মার সম্পর্কে একবারও কেউ বললেন না যে ট্রান্সফর্মারটা সোনির অরিজিনাল সেট? এই এই ধরনের ট্রান্সফর্মার মানে খুঁজে পাওয়া, নতুন খুঁজে পাওয়া বিশাল মুশকিলের ব্যাপার। ওই একবার ওই হিটসিং এর কথা দেখেছেন? ওই কিটটার নিয়ে আসুন, ওই কিটে হিটসিং ওজন করুন আর আমার হিটসিংটা ওজন করুন। আর হিটসিং এই যে দেখুন এই কিটটা, এই এই এরা কি করে, দিলওয়ালা কিট এই পিসিবির ওপরে হিটসিং রেখে দেয়, নিচে গ্রাউন্ড অব্দি যায় না। তাতে কি হয়, হিটটা তো পুরো ঠিক মতো মানে প্রচুর হিট হবে। এক মানে এই যে টেম্পারেচার, হিটসিং এই পিসিবির উপরে না লাগিয়ে টেম্পারেচার ব্যালেন্স করার জন্য, অর্থাৎ আমার অ্যাম্প্লিফায়ার যাতে লংজিভিটি বাড়ে এবং হিট খুব কম হয়, তার জন্য প্রথমেই আপনাদের আউটপুট ট্রানজিস্টার অত্যন্ত ভালো মানের, মানে অরিজিনাল লাগাতে হবে। এগুলো যেমন সব কটা 90 থেকে 100 টাকা জোড়া। আর এই ট্রানজিস্টার এখন চলছে যেটা অরিজিনাল 350 থেকে 400 টাকা জোড়া। এবারে গেল এই হিটসিংটাকে কেউ, দিল্লিওয়ালা কিট খুব কম আছে যারা কিনা এই গ্রাউন্ড এইচএসি সব নিয়ে আসে। এই যে আজকে 7294 আমি দেখাচ্ছি বন্ধুরা। অতএব বলার আগে ভাববেন, একই দেখতে হলেই দূর থেকে দেখে দিলাম যে আমার মায়ের মতো লাগছে আমার মা, আবার আপনার মার মতো আমার মার মতো ওই রকম বলা যায় না। কাছে গিয়ে দেখুন, চিনুন, তার সঙ্গে একদম পুঙ্খানুপুঙ্খানু বলে ভাবুন, তারপরে বলবেন। যেমন এই কিটটা, এই কিটটাও আপনার কেউ না কেউ কিছু বলে দেয় এটা অমুকের কিট, সম্পূর্ণ আমার ডিজাইন, পৃথিবীটা পর্যন্ত আমার। এইবারে বলছি, এবার এই হিটসিং নেব TDA 7294, অত্যন্ত ভালো আইসি, আপনাদের বলার অপেক্ষায় থাকে না। কিন্তু সেখানে কি হয়, আইসিটা একটু বেশি হিট হয়। এবারে তার জন্য হিটসিংটাকে কিভাবে ম্যানেজ করেছি, এই তো হিটসিং গেল, এইখান থেকে কিন্তু এল ক্লাম হয়ে পুরো এই চেসিস অব্দি এসছে। আবার এইখানে একটা, যেহেতু এইখানে কাছাকাছি দুটো 7294 আছে, এইখানে কি দারুণ একটা ইম্পোর্টেড অরিজিনাল 100% অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামেরও ডুপ্লিকেট হয়, সেখানে আবার একটা হিটসিং লাগানো হয়েছে। তার পেছনে আবার ফ্যান লাগানো হয়েছে। ফ্যানটা কিন্তু লো স্পিড, আমি কখন হাই স্পিড লাগাই না। ওই ফ্যানের আওয়াজ শুনবো না অডিও শুনবো। এইবারে কিছু কিছু বন্ধু ধারণা এই TDA 7294 পপ আপ নয়েজ, অর্থাৎ কিনা যখন আমি চালাচ্ছি তখন একটা নয়েজ ক্রিয়েট করে, যদি স্পিকার প্রোটেকশন দিয়ে দিলাম তাহলে তো হলো না, নয়েজটা ভেতরে ভেতরে কেটে গেল। এইবারে প্রশ্ন হচ্ছে যখন বন্ধ করছি তখনও নাকি নয়েজ আসে। এইটা সম্পূর্ণ হয় আপনার মেন পিসিবি ডিজাইন, প্লাস ম্যাক্সিমাম হয় প্রি অ্যাম্প্লিফায়ার ডিজাইন, তারপরে হবে আপনার ট্রান্সফর্মার প্রকৃতপক্ষে ভোল্টেজ, এই ভোল্টেজ ওই ভোল্টেজ থেকেই হয়। আর গ্রাউন্ডিং, গ্রাউন্ডিং অনেকেই বলে স্টার গ্রাউন্ডিং, আমি কখনোই আমি এত বড় সেটের আপনারা এসে দেখে যান 0. মানে 0.1% TSD, চ্যালেঞ্জ করে বলছি, মানে কোনো নয়েজই দেখাতে পারবে না স্পিকারের কাছে। আমি এই মাইক নিয়ে দেখাতে পারি, স্পিকারের সঙ্গে আমি এই মাইক নিয়ে দেখাতে পারি যে কোনো আওয়াজ নেই, পপ আপ নয়েজ অনের অবস্থায় হোক বা স্ট্যান্ড বাই অবস্থায় হোক বা একেবারে অফ অবস্থায় যখন আমরা সুইচটাকে অন অফ করছি। এইবারে যে কথা বলতে এসেছিলাম ওই স্টার গ্রাউন্ডিং কিন্তু দেখুন পুরো এত বড় সেটটা আমি একটাই গ্রাউন্ড করছি। এইখানে এখনো পার্মানেন্টলি করিনি, এই সেটটা এখনো প্রায় 25% মতো কাজ বাকি আছে, তবে চালু হয়ে গেছে।
ওয়ারিং কিভাবে করতে হয় দেখুন, শিখুন, এর থেকে ভালো পারলে করবেন। ওয়ারিং দেখুন, প্রত্যেকটা কি কোন জায়গায় কি ব্যবহার করতে হবে সমস্ত কিন্তু সেইভাবেই ব্যবহার করা হয়েছে। একেই বলে সেট, একেই বলে, আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি এখানে, আমি আপনাদের শেখাতে এসেছি যে আমার থেকে দেখে যদি কেউ মানে 2%ও কেউ যদি শিখে আপনারা লাভবান হন, সেটাই কিন্তু আমার সার্থকতা। আচ্ছা, এর সঙ্গে হচ্ছে মার্কেটে তো সেই এর আগেও বলেছি আমি, বহু ফোন অ্যাম্পলিফায়ার আমার কাছে যেসব কাস্টমার আসে সমস্ত সুপ্রিম কোয়ালিটি, মানে একদম পিওর মিউজিক লাভার কাস্টমার। যেমন এই কাস্টমার বন্ধুটির ডিমান্ড ছিল এর সঙ্গে অসাধারণ একটি ফোন প্রি অ্যাম্পলিফায়ার থাকবে, যেটা কিনা হচ্ছে আপনার ম্যাগনেটিক কার্টিজ চলবে। ঠিক আছে, একটা সিরামিক কার্টিজ হয়, একটা ম্যাগনেটিক কার্টিজ হয়। এক্ষেত্রে ম্যাগনেটিক কার্টিজই ওনার কাছে টার্ন টেবিল বেশি আছে, একটা না অনেকগুলোই টার্ন টেবিল আছে। সেই টার্ন টেবিল চলার জন্য একটা বোর্ড তৈরি করা হয়েছে। এটাও কিন্তু আমি অনেকটা ডেনম থেকে নিয়েছি, অনেকটা ডেনম থেকে নিয়ে তাকে আবার আমার বুদ্ধি দিয়ে কারসাজি করেছি, আমার ক্ষমতা আছে আমি করেছি। এবং তাতে রেজাল্ট, যাদের ডিএসও আছে তারা যদি বোঝেন ডিএসওর সঙ্গে অ্যাম্পলিফায়ারের যে কিভাবে ডিএসও ছাড়া অ্যাম্পলিফায়ার তৈরি হয় না, না দেখালে সেটা বুঝতে পারবেন না। আর ওই ধরনের শিক্ষণীয় ক্লাস আমি দিতেই পারি, কিন্তু আপনারা তো দেখবেন না, শিখবেন না। আমি আজকে একদম স্পষ্ট কথা বলছি, প্রত্যেকটা খালি চললেই হলো না, সাউন্ড আসলেই হলো না একটা অ্যাম্পলিফায়ারে, প্রত্যেকটা সিগন্যাল এখানে যেমন লিখেছি বন্ধুরা, এখানে যেমন লিখেছি দেখুন, লো কাট, এখানে প্রথম থেকে আসি, পাওয়ার, ডাইনামিক, ডাইনামিক, লো কাট, হাই মিড, ব্যালেন্স, অ্যাকোস্টিক লেভেল বা অ্যাকোস্টিক কন্ট্রোল, আর ঠিক এই জায়গায় আছে ফোনো অপশান, ফোনো কন্ট্রোল, এই জায়গায় আছে ফোনো কন্ট্রোল। তো এক্ষেত্রে এই সেটটিতে অবশ্যই বুঝতে পেরে গেছেন আপনারা, যেহেতু টার্ন টেবিল চলবে, ফোনও থাকবে। তো সেক্ষেত্রে এইবার যদি এইটাকেই ডেভেলপ করে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা অঙ্ক আছে ধরুন, একটা ছোট্ট পাটিগণিত, একটা খুব ভালো ছেলে একটা প্রসেসে করেছে, আর একটা ছেলে আরো ভালো শর্টকাটে এত সুন্দরভাবে করেছে, দুজনেরই উত্তর একদম নির্ভুল। তো আপনি বলবেন এটা ওর ওর অঙ্ক, এটা এর অঙ্ক। আরে যে করেছে তার ক্রেডিট, যে শর্টকাটে খুব সুন্দরভাবে করতে পেরেছে, কম টাইমে করতে পেরেছে, তার ক্রেডিট। খালি এর কিট উমুক কিট তুমুক কিট এরকম কিছু হয় না। তো এইটাকে তাহলে আপনারা কি বলবেন, এই যে এত সুন্দর ফোনটা রাতের পর রাত জেগে ডেভেলপ করলাম আমি, সূত্রটা কিছুটা ডেননের কাছ থেকে নিয়েছি, ডেননের ফোনপ্রি থেকে, RIAA সার্টিফিকেশন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার কি বলবেন, ও এটা তো ডেননের কিট, যা গিয়ে যাদের বাড়ির জন্য 50+50 বা 60+60, তাদের এই ধরনের অ্যাম্পলিফায়ারের কোনো রকম তুলনা হয় না। আর সত্যিকারের যারা মিড খুব ভালো চান, ভোকাল খুব ভালো চান, একেবারে মিউজিক লাভার, তাদের জন্য এই সেটের কোনো তুলনা হয় না। যারা রেকর্ড প্লেয়ার, সিডি প্লেয়ার শোনেন, তাদের জন্য এই সেটের তুলনা, সব সেটই ভালো, কিন্তু আপনাকে অসিলোস্কোপ দিয়ে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যদি আপনি না মাপেন, তাহলে আপনার আউট অফ কন্ট্রোল হলো। আপনার কান, তাহলে কানের ডাক্তার কান দেখাতে যান, তখন সে ইলেকট্রনিক্স যন্ত্র দিয়ে ব্যবহার করতে বলে, যে ইলেকট্রনিক্স যন্ত্র দিয়ে আপনার মেপে আসুন আপনি কত ডিবি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন, সে তো কানের ডাক্তার। তাহলে আপনাকে এখানেও কানে শুনে বলা চলে না, সেটাই লাস্ট রেজাল্ট নয়। এখানেও কিন্তু আপনাকে পুরো ডিএসও দিয়ে ম্যাথমেটিক্যালি টোটাল চেক আপ করে কোন ফ্রিকোয়েন্সি কততে আছে, এই লো কাট কি, হাই মিড কি, ব্যালেন্স, অ্যাকোস্টিক লেভেল কি, টোটাল ব্যালেন্সড অবস্থায় যখন আসবে তাকেই বলে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার মানে এই নয় যে একটা বাজার থেকে কিট কিনলাম, আনলাম, একটা ট্রান্সফর্মার কিনলাম, আনলাম, এনে বসিয়ে দিলাম, চলছে দুম দাঁড়াক্কা চলছে। কেউ বলছে 12 ইঞ্চি চলবে, কেউ বলছে 10 ইঞ্চি চলবে, কেউ বলছে 20 ইঞ্চি, 22 ইঞ্চি, এইসব কোনো কথাই নয়। প্রত্যেকের ম্যাচিং এর ব্যাপার আছে, তবেই একটা সুন্দর সাউন্ড সিস্টেম তৈরি হতে পারে। তো বন্ধুরা,
এই যে 7294, এর আগেও আজকে 20 বছর আগে থেকে আমি 7294 বানাচ্ছি। তো এইটা একদম লেটেস্ট। এই 7294 এই কিট সম্পর্কে আবার একটা সম্পূর্ণ ভিডিও আসবে, এই কিট সম্পর্কেও একটা সম্পূর্ণ ভিডিও আসবে। যদি আপনাদের ন্যূনতম মানে কিছু অংশ মানে 1%ও যদি কাজে লাগে আমার এই ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরো কিছু বন্ধুদের অনুরোধ করছি, যখনই ভিডিও দেখছে রাত 11:30 12টার সময় দীপঙ্করদাকে একটু দিন তো। মানে বারবার বলছি, এত আমি মানে কাজে ব্যস্ত থাকি, এত কাজে ব্যস্ত থাকি। আপনারা যারা যারা এসছেন আমার সঙ্গে দেখা করেছেন, তারা প্রত্যেকটা মানুষই মানে ফিল করছেন যে সত্যি দীপঙ্করদা কিভাবে ব্যস্ত থাকে। আপনারা দূর থেকে যারা ভিডিও দেখছেন, আমাকে পার্সোনালি চেনেন না, জানেন না, তারা আপনাদের কোনো ধারণাই নেই যে একটা লোক কি ধরনের ব্যস্ততা মানে ব্যস্ততা নিয়ে থাকতে পারে আর কি। তো সেক্ষেত্রে আমি বলছি, হঠাৎ করে ফোন লাগিয়ে দিয়ে বলবে, হঠাৎ করে সেট দেখিয়ে দিয়ে বলবে এই সেটটা কিনবো কিনা, তারপর কোনো একটা সার্কিট এমন ভাবে পুড়েছে সেখান থেকে দেখে তাকে বলে দিতে হবে সেই পার্টসে ওখানে কি ছিল। এগুলো আমার দ্বারা সম্ভব না। আমার সঙ্গে কথা বলতে গেলে রাত 8টা থেকে 9টা, তাও চেষ্টা করব, তবে চেষ্টা না, 95% আমি ধরে থাকি। আর সেই সময় আমি না মানে ধরতে পারলে পরে কিন্তু আমি ঠিক ফোন করে নিই। সুতরাং আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখুন, হোয়াটসঅ্যাপে জবাব পাবেন, সময় বুঝে আমি ঠিক আপনাদের সঙ্গে কথা বলে নেব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এর মধ্যে এর ডিটেলস অবশ্যই আসতে চলেছে। এমনিই দেখতে পাচ্ছেন সময় অভাবে কি করি না, ছোট ছোট ক্লিপ শর্ট ভিডিও ছাড়ি, তখন বুঝতে পারবেন দীপঙ্করদা প্রচন্ড বিজি আছে, কত পরে আবার একটা ভিডিও ছাড়ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।